তো ফাইনালি জামানা লাগের পর মেট্রো ইন দিনো মুভি থেকে নতুন একটা গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে দিল কা কেয়া। গানটা গেয়েছে হচ্ছে রাঘব চৈতন্যা, আর মিউজিক অবভিয়াসলি প্রীতম চক্রবর্তী, আর লিরিক্স হচ্ছে অনুরাগ শর্মা। তো মেট্রো ইন দিনোর প্রথম গান যেটা জামানা লাগে, সেই গানটা আমার ব্যাপক লেগেছিলো। গানটার লিরিক্স এত সুন্দর ছিল এবং অরিজিৎ আর শাশ্বত মিলে গেয়েছেও দারুণভাবে। তো সেটার রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে গিয়ে সেটা চেক আউট করতে পারো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো এবার আজকে আমরা শুনবো দিল কা কেয়া এই গানটা। আই থিঙ্ক এই গানটা ট্রেলারের এন্ডিংয়ে শোনাই যাচ্ছিলো, যে ট্রেলারের যে পোর্শনটা দেখা যাচ্ছিলো যে সবাই আর কি সেপারেট হচ্ছে, সবার ছাড়াছাড়ি হচ্ছে, সেই জায়গায় পার্টিকুলার এই গানটা স্টার্ট হচ্ছিলো। তো এই সিনেমার ট্রেলারেরও সেপারেট একটা ভিডিও আমার বানানো রয়েছে, তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো। সেখানে আমি মেনশন করেছিলাম রাঘব চৈতন্যার কথা। তো রাঘব চৈতন্যা নো ডাউট একজন ব্রিলিয়ান্ট সিঙ্গার। তো দেখা যাক এই সিনেমাতে এই গানে প্রীতম চক্রবর্তী তাকে কীভাবে ইউটিলাইজ করেছে আর রাঘব চৈতন্যা কীরকম পারফর্ম করেছে, চলো দেখে নেওয়া যাক। दिल का क्या हाँ मेरे दिल ট্রেলারের শেষ দিকে ছিল গানটা, এটাই क्या दिल तेरा दिल है तो मेरा दिल भी दिल ही है ना। पिछले ही पल देखा तुझे तू यही था, अगले ही पल देखा मुड़ के नहीं था। पाके भी क्यों न पाया तुझको बताना मुझे। ব্যাকগ্রাউন্ডে ড্রাম। कैसे तुझ पर मरना है ये दिखा दे, या तो आजा तेरे बिना जीना ही सिखा दे। पाके भी क्यों न पाया तुझको बताना मुझको। दिल का क्या हाँ मेरे दिल का क्या दिल तेरा दिल है तो मेरा दिल भी दिल ही है ना। দারুণ। একটু পজ করলাম। ব্যাপারটা হচ্ছে এই পার্টিকুলার যে গিটারের পার্টটা, সোলো গিটারের যে পার্টটা, এটা আমার সেই 2006, 7, 8 ওই টাইমের কথা আমার মনে করাচ্ছে। ওই টাইমে বেশ কিছু এরকম সিনেমা ছিল যেখানে গানগুলোতে আর কি এরকম সোলো একটা গিটারের পোর্শন থাকতো। এখন যদিও এই জিনিসটা আর কি কম দেখা যায়, মানে তখন হয়তো এই ব্যাপারগুলো আর কি ট্রেন্ডে ছিল, এখন সেগুলো হারিয়ে যাচ্ছে। বাট এই গানে বহুদিন পর এরকম একটা পার্ট দেখলাম সোলো গিটারের। দারুণ দারুণ। চলো রেডি, স্টার্ট। রাঘবের ভয়েস। দারুণ দারুণ দারুণ। সিরিয়াসলি প্রীতম চক্রবর্তী এই সিনেমাটার মিউজিক নিয়ে যা করছে, মানে সত্যি হ্যাটস অফ।
তো আমি যখন ট্রেলারে এই গানটার ছোট্ট একটা পার্ট যখন শুনেছিলাম, ট্রেলারের একদম শেষ দিকে শোনা যাচ্ছিলো ওই পার্টিকুলার দিল কা কেয়া, ওই জায়গাটা আর কি শোনা যাচ্ছিলো। তো ওই জায়গাটা শুনেই আমার বেশ ভালো লেগেছিলো গানটা। তো আমি ভাবছিলাম যে গানটা কবে ড্রপ করবে, তখন বোঝা যাবে, পুরো গানটা শুনলে বোঝা যাবে। যদিও আই থিঙ্ক এটা পুরো ভার্সান নয়, তো পুরো ভার্সানটা আসলে হয়তো এর সাথে আরও কিছু অ্যাড হবে, তো দেখা যাক সেটা কবে ড্রপ করে। বাট আমি এটা এক্সপেক্ট করিনি যে জামানা লাগের মধ্যে একটা রোম্যান্টিক নাম্বার আসার পর একদম ডাইরেক্ট একটা স্যাড সং ড্রপ করবে, এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। তবে গানটা সুপার হয়েছে, মানে আউটস্ট্যান্ডিং। যেমনি প্রীতমের মিউজিক সেরকম রাঘব চৈতন্য গেয়েছে, লিরিক্স সেরকম, সাথে ড্রাম আর ইলেকট্রিক গিটার, মানে একদম অসাধারণ। আর আমার মনে হয় রাঘব এই গানটার জন্য একদম পারফেক্ট। এই গানটার মধ্যে যে একটা পেন বা একটা রনেসের দরকার ছিল, সেটা রাঘবের ভয়েস টোটালি জাস্টিফাই করেছে। বেসিক্যালি গানটার হাই নোটগুলো রাঘব মানে ফাটিয়ে দিয়েছে, জাস্ট এত ভালো গেয়েছে। আর তার সাথে ইলেকট্রিক গিটার আর ড্রাম মিক্স হয়ে এত শুনতে ভাল লাগছে যে মানে বলার মতো না। তো এর আগেও আমি বলছিলাম যে গিটারের যে পার্টিকুলার সোলো যে পার্টটা আছে, ওটা আগে শোনা যেত গানগুলোতে, এরকম একটা সোলো পার্ট থাকতো গিটারের, কিন্তু এখন সেগুলো কমে গেছে। তো এই গানে এটা শুনতে পেরে আমার সেই ওই ভিগি ভিগি বা আলবিদার কথা মনে পড়ছিল। তবে সত্যি বলতে রাঘব যেভাবে এই গানটা গেয়েছে, আমি সিরিয়াসলি তার ফ্যান হয়ে গেলাম। আমি জানি না এই গানটা পরে আরও ডিফারেন্ট ভার্সন আমরা দেখতে পাবো কি না। তো এখন এটা আমার কাছে ডিফিকাল্ট যে দুটো গান রিলিজ করেছে, তার মধ্যে কোনটাকে বেস্ট বলবো, সেটা আমার কাছে বলা খুব চাপের হবে। আমার কাছে দুটোই বেস্ট, আমি দুটোই শুনবো। তো আর কিছু বলার নেই, গানটা শোনো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।